কারওয়ান বাজারের সবচেয়ে বড় মাছের আড়ত, বাংলাদেশের সবচেয়ে বড় মাছের আড়ত এটা। সকল প্রকারের মাছ পাবেন এখানে, A to Z। বাইং মাছ, কি মাছ বলে এগুলা ভুলে গেলাম। অনেক রকমের মাছ, যত রকমের মাছ চান এখানে সকল রকমের মাছ পাবেন এখানে, A to Z। মাছের সাইজ, ওখানে মাছ কোটাকাটি কাজ চলছে, সাইজ দেখেন মাছের, অসাধারণ অসাধারণ মাছ। মাছের সাইজ দেখে আমি হতবাক হয়ে গেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, কত বড় সাইজ দেখছেন। এগুলো সব কাতলা, আর হইলো রুই মাছ, আর এগুলো ইয়া মাছ আছে, অসাধারণ মাছ। মাছের সাইজ দেখে হতবাক হওয়ার মতো, এত পরিমাণ বিশাল বিশাল মাছ। কারওয়ান বাজার পাইকারি বাজার বলছে কারে, কারওয়ান বাজার মানে খুবই বিখ্যাত, বাংলাদেশের খুবই বিখ্যাত বিখ্যাত মাছ। এখানে সব বড় বড় মাছ, ছোটো মাছ নাই, সকল মাছই বড় বড়। এখানে ইয়াগুলো চিংড়ি মাছগুলো বড়, তারপরে আপনার সকল মাছই বড়। সাইজগুলো দেখুন কত বড় বড় সাইজ, এমনকি খুবই দারুণ অসাধারণ। পোনা মাছ আছে, পোনা মাছ, ওদিকে ইলিশ মাছ, যাবতীয় সব মাছ থেকে চালের পাইকারি চালের দোকান। সামনে দেখি কি আছে, কি পাওয়া যায়। ইলিশ মাছ, খুবই অসাধারণ, একটা কোলাহলযুক্ত। সবাই হাত ডাকের মাধ্যমে মাছ বিক্রি করার চেষ্টা করতেছে, সবাই সবার কাছে ব্যস্ত। বিশাল বাজার, বিশাল বাজার, কারওয়ান বাজারে বিশাল বাজার, মাছের বাজার। এখানে সকল প্রকার মাছ, ছোট থেকে বড় এবং কি যে কোনো সাইজের যে কোনো জাতের মাছ এখানে পাবেন আপনি। মাছের শেষ নেই, টুনা মাছ, সাগরের মাছ হতে সকল মাছ আছে এখানে। এই যে সাগরের মাছ, সব সাগরের মাছ এখানে, ওই টুনা মাছ এবং এইগুলো সাগরের বাইং, দারুণ সাধারণ মাছ। চারিদিকে মাছ, মাছ অক্সিজেন দেওয়া আছে। 550 টাকা ডিম। ডিম কত করে? 300 টাকা কেজি ডিম। 300 টাকা কেজি মাছের ডিম। মাছ কাটার পর ডিমগুলো থাকে, ডিমগুলো 300 টাকা কেজি করে বিক্রি করে। বিশাল বাজার ভাই, বিশাল বাজার। এই বাজার আমি হাইটে শেষ করতে পারবো না, খুবই দারুণ। সবারই ব্যস্ত, হাট ডাকে ব্যস্ত, মাছ কেনা বেচা অসাধারণ। সবাই মোটামুটি ব্যস্ততার মধ্যে ব্যস্ততম সময় কাটাচ্ছে। প্রচুর মাছ, প্রচুর মাছ, সকল প্রকার মাছ দেখেন, ছোট বড় সকল সাইজের মাছ আপনি এখানে পাবেন। কোনো সাইজের মাছ বাদ নেই যেখানে পাবেন না আপনি। সকল জাতের মাছ আছে এখানে। কারওয়ান বাজার বাংলাদেশের সবচেয়ে বড় মাছের আড়ত যেটা বলা হয় কারওয়ান বাজার, সেটা এখানে। আমি আসছি আজকে A to Z, আপনাদেরকে সব দেখাবো। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন, এবং কি যারা প্রথম দেখছেন ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করুন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করুন, ফেসবুক দেখছেন ফলো করবেন। আমি চেষ্টা করি বিভিন্ন জায়গার বিভিন্ন বাজার এবং কি বিভিন্ন জিনিস আমার ব্লগ বা ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো এই হলো বর্তমান পরিস্থিতি, বাজার কারওয়ান বাজার। বাজারের অবস্থা পরিস্থিতি খুবই দারুণ, মনোমুগ্ধকর। ওইদিকে হলো মাংসের বাজার, এদিকে হলো ছাগল এখানে নেওয়া আছে, এগুলা গোস্ট করবে। আর এখানে দেখেন বাজার, মানুষের হাত দেখে একদম পরিপূর্ণ। প্রচুর মানুষ, প্রচুর বেচা কেনা হচ্ছে, প্রচুর মাছ। আমি অনেক দূর যেতে পারছি না সময় স্বল্পতার কারণে। এখন 4টা বাজে গেছে, আমার ইফতারি বা বিভিন্ন জিনিস নেওয়া যেতে হবে অফিসে। ওই জন্য আমি এখন এই মুহূর্তে এখানে বাজারের ব্লগটা এখানে শেষ করলাম। মাছ বাজারে অন্য একদিন এইগুলো এক্সপ্লোর করবো, A to Z। এখন এই পর্যন্ত আমার টান 6টা প্লেট নিয়েছি। 6টার কথা বলতে 6টা প্লেট নিয়েছি। 6টা কথা বলছি না, কথা বলতেছি দেখেন। 1 টাইম বাটি 5টা হালিম খাওয়ার জন্য, 5টা ঘুগনি, জিলাপি, বেগুনি, সাঙ্গা বা পেঁয়াজু, আলু। ওকে, এগুলো নেওয়া যাবে।
কিছু ইফতারের বাজার আছে, এগুলো নিতে হবে। বাটি নিয়ে নিচ্ছি হালিমের জন্য, হালিমের বাটি, যেটার জন্য প্রায় 5 কিলোমিটার হেঁটে, জ্যামের কারণে বলতে পারেন যে হেঁটে কেন আসছি, জ্যামের কারণে হেঁটে আসছি। গাড়ি দিয়ে আসলে যে কথা, জ্যামের কারণে হেঁটে আসলে কী কথা, হেঁটে আসলে আরও ভালো, সময় বাঁচানো যায়। একটু রমজান মাসে একটু পরিশ্রম হয়েছে বই কি, তবে সেটা আসলে এমনটা না। আসছি মূলত একটু ইয়ার জন্য, এখানে কি ইফতারের কেনাকাটা করবো, বাজার করবো, দেখি কি কেনা যায়। তো ভাইয়া লাইনে থাকেন, কাতারে আসেন, দেখি এখানে কি ইফতারের দোকান আছে, এখান থেকে নিতে পারি কিনা দেখা যাক। প্রচুর মানুষ, প্রচুর হাটঘাট, প্রচুর ইয়ে আছে। ও হ হ হ হ বেচা কিনা হচ্ছে এখানে। এখান থেকে নেবো না অন্য জায়গাতে নেবো, দেখি। আর এদিকে আছে, এটা দেখি কি আছে, এটাতে কি আছে, ঘুগনি মুগনি পাওয়া যায় কিনা দেখা যাক। নাই, এখানেও নাই। যেগুলো চাচ্ছে এগুলো এখানে নাই, অন্য কোথায় দেখতে হবে, দেখি পাই কিনা। যেখানে দেখিবে ছাই পুরে দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই আমি দেখতেছি খুঁজে খুঁজে কোথাও কি পাই, চেষ্টার কোনো কমতি নাই, চেষ্টা করে যাই। সো হাঁটতে হাঁটতে ক্লান্ত, পরিশ্রান্ত। এখানে রাস্তা ব্লক, চিপা চাপা দিয়ে আগাগোড়া দিয়ে যাইতে হইব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনো, আহো আপনারা, আহো আস্তে আহো। খুবই অসাধারণ, কোথাও পাচ্ছি না। দুটো দোকান দেখলাম, দুটোর মধ্যে তো নাই। দেখি অন্য দোকান পাই কি না, অন্য দোকান পাইতে হবে, না হলে অবস্থা ডাইল হয়ে যাবে, আবার নাহলে হাঁটতে হবে। ইফতারের দোকান তো চোখেই পড়ে না, একটা দোকান পাবো কই। দুইটা পাইলাম, নিলাম না, ওই সাইডে দেখতে হবে ওই সাইডে আছে কিনা, না হলে তো আবার সেই দুনিয়া ঘুরতে হবে আমাকে, দুনিয়া ঘুরতে হবে, না পাইলে আবার হাঁটা বাইরে যাবো আমার, তবে হিতে বিপরীত হয়ে যাবো আমার। চাই পাই কিনা ইফতারের দোকান, দোকানটা এদিকে কোনো নাই, এদিকে যাই। ফুটপাতের দোকান, ইফতারি কিনতে হবে, ইফতারি দেখি ইফতারি পাই কিনা। এখানে টাইপড টাইপড সব আছে, সব আছে এখানে, এগুলো নিতে হবে সময়। হঠাৎ করে মনে হয় যে পকেটের মোবাইল কই, পরে মোবাইল থেকে মোবাইল হাতে, টেনশনে পড়ে যায়, মোবাইল কই, হাতের মোবাইল। হাঁটি হাঁটি পাপা করে যাই, জ্যামের মধ্যে দাঁড়াওয়া করে হাঁটাও যায় না। ক্লান্ত হয়ে গেছে, একদম ক্লান্ত হয়ে গেছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, এখানে আর টাইম ওয়েস্ট না করে আমি আমার মতো করে আমি চলে যাই। এখানে মনে হয় না পাবো যেগুলো আমি চাচ্ছি, ওগুলো অফিসের সামনে কোথাও তো পেতে পারি, দেখা যাক পাই কিনা, না পাইলে নাই, পাইলে ভালো, না পাইলে না ওয়েলকাম। হ্যাভ এ রিল্যাক্স, ফিউ নট ফর মাইন্ড। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। মানে বাসে উঠবো, বাসে 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 উঠতে হাঁটতে পারবো না, স্বাস্থ্য খুবই দুর্বল। এটা উঠবো, এটাই আমগেট প্রাণ, এটা উঠবো। দেখা যাক, সাথে থাকেন, এরপরে বাকি ব্লগে দেখা হবে, যেখানে ইফতার কিনবো ওই ব্লগ বাকিটা অ্যাড করবো ইনশাল্লাহ, দেখে থাকেন।